আসসালামু আলাইকুম। তো সকালবেলা ঘুম থেকে উঠেই অ্যামাইনোর আপনার এই ভিটামিনের ওষুধটা মুরগিকে দিতে হবে। তো প্রতিদিনই মুরগিকে এই ওষুধটা দিতে হবে বলতে আপনার 5 দিনের কোর্স কমপ্লিট করতে হবে। তো আমি একেক সময় একেকটা মুরগির 5 দিনের কোর্স কমপ্লিট করে থাকি। তো 5 লিটার পানিতে মিশিয়ে ছোট বড় সব বাচ্চাকে মিশিয়ে তারপর ওষুধটা দিয়ে দেব। তো এখানে আপনার সকালবেলা মুরগি ডিম পাড়তে বসেছে, তো একটা মুরগি ডিম পেড়েছে। তো আমার এই সুরমা কালার মুরগিটা খুবই পছন্দ, কারণ এটা একটা আনকমন একটা অন্যরকম একটা কালারের মুরগি। তো এই কালারটা খুবই পছন্দ আমার। তো যাই হোক, একটা মুরগি ডিম পেড়েছে, আরও মুরগি ডিম পারবে। তো প্রতিদিনই আমি মাশাআল্লাহ দিলে আমার প্রতিদিনই কম বেশি ডিম পাই। আর মাশাআল্লাহ দিলে আমার মুরগি হেলথ খুবই ভালো। তো এখানে ছোট মুরগিগুলা আম্মু বলছিল প্রায় বড় হয়ে গিয়েছে। তো এটা আপনার 4 মাসের বাচ্চা। তো এগুলোকে বলছিল আম্মু ছেড়ে দিতে। তো প্রতিদিনের মতো আজকে ইনকিউবেটরে আর্দ্রতা চেক করতে আসলাম, কারণ আমার কালকে পরশুর মধ্যে ডিম ফুটে বের হবে বাচ্চা। তো এই কারণে আর্দ্রতা চেক করতে হয় সব সময়। তো আমার ওয়াইফ এবং আমার ছেলে তো প্রতিদিনই একটা দুইটা করে ডিম সব সময় নিয়ে আসে। তো মাশাআল্লাহ দিলে আমি এখন প্রচুর পরিমাণে ভালোই ডিম পাচ্ছি। প্রতিদিন আপনার 10টা 12টা 13টা করে ডিম পাচ্ছি। আমি আপনাদেরকে ওই ইউটিউব দেখে মানুষ যে কত ভুয়া কথা বলে সেগুলো বলবো না, কারণ আমার যেটা বাস্তবতা আমি আপনাকে সেটাই প্রতিদিন আমি দেখাবো। এবং মুরগি পালনে প্রতিদিন আমি কি করি এবং কি হচ্ছে আমার সাথে, তো সেগুলো দেখাবো। তো এই নিয়ে আপনার আমার ওয়াইফ প্রায় 3টা ডিম নিয়ে আসলো। তো আমার ওয়াইফের পরে আবার আব্বু যদি ফ্রি পায় আব্বু নিয়ে আসে, আম্মু নিয়ে আসে, এরকমই কম বেশি করে একসাথে অনেকগুলা ডিম আনা হয়ে থাকে। তো একটা হাজি পুরো ভরে গিয়েছে ডিমে। তো এখানে ডিম আটতেছিল না, তো একটা থেকে আরেকটা ট্রান্সফার করতেছিল ডিম। তো এরপর আমি বিকালবেলা আপনার 2+ এটা দিলাম। এটা আপনার মুরগির খাবার হজমের জন্য। অনেক সময় খাবারের থেকে অনেক প্রবলেম হয়ে থাকে, তো মুরগি বুক ফুলিয়ে থাকে। তো এই কারণে এই 2+ ওষুধটা দিতে হয়। তো এটা আপনাদের যদি ডিটেলস কোনো জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি এটা নিয়ে আরও আপনাদেরকে ডিটেলসভাবে আরও অনেক কিছু বলবো। তো ইনকিউবেটর দেখলাম আর্দ্রতা খুবই কম, আমার এখন আর্দ্রতা বাড়াতে হবে, কারণ কাল পরশুর মধ্যে আমার যে বাচ্চা ফুটে আপনার ডিম ফুটে বাচ্চা বের হবে। তো এই কারণে তো যাই হোক, এখন আমি ফার্স্টে আপনার 3 দিন 4 দিন আগে একটাতে আর্দ্রতা বাড়ানোর জন্য একটা পাত্র দিয়েছিলাম। তো আজকে আমি 2টা পানির পাত্র দিলাম, জানি আর্দ্রতা আরও বাড়ে। তো এটা আর্দ্রতাও কত বাড়াতে হয় কি করতে হয় সেগুলোও আপনার ইনকিউবেটর সম্পর্কেও আরও অনেক কিছু ধারণা আইডিয়া আছে। তো আমার এই 2 বছর অভিজ্ঞতার কারণেই আমি আজকে আপনাদের সব কিছুই একসাথে শেয়ার করব। আপনাদের যদি কমেন্টে কোনো কিছু জানা থাকে কমেন্ট করবেন, তাহলে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। এবং নেক্সট কোনো অন্যান্য যে ভিডিওগুলো বানানোর, তো সেই ভিডিওগুলো আপনাদের বানিয়ে আমি আপনাদের জন্য নিয়ে আসব। তো এখানে সব কিছুই ভালো মতোই আমার চলছে মাশাআল্লাহ দিলে, আলহামদুলিল্লাহ। তো অবশ্যই তারপর আম্মু বিকালবেলা মুরগিকে লেয়ার 1 খাবারটা দেয় সবসময়। আমি আমার মুরগিকে সবসময় লেয়ার 1 খাবারটা দিই, আলহামদুলিল্লাহ। তো নেক্সট ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ।